পশ্চিম এশিয়ায় নতুন মেরুকরণ। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি। যৌথ প্রতিরক্ষা, সামরিক সহযোগিতা ও নিরাপত্তার নতুন কাঠামো গড়ে তোলার এই উদ্যোগকে এরই মধ্যে সুন্নি নেটো হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এই জোট কতটা প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন। মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় চলমান এই অস্থিরতার মধ্যেই নতুন এই জোটের আত্মপ্রকাশ হলো। প্রায় 1 বছর ধরে চলা দর কষাকষি শেষে স্বাক্ষরিত এই চুক্তিকে পশ্চিম এশিয়ায় একটি নতুন সুন্নি ন্যাটো বা ইসলামিক ন্যাটোর সাথে তুলনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তুলনা করার যথেষ্ট কারণও রয়েছে, কারণ মক্কা চুক্তির মূল ভিত্তি গড়ে উঠেছে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির ওপর। ন্যাটোর 5 নম্বর ধারার মতোই এই চুক্তিতে স্পষ্ট করা হয়েছে, স্বাক্ষরকারী কোনো দেশের ওপর আক্রমণ মানে তা জোটের উপর আক্রমণ। আবার নতুন জোটের আওতায় রাজনৈতিক ও সামরিক কমিটিও গঠিত হবে। এসব কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা থাকবেন। সৌদি আরবে থাকবে একটি সচিবালয়। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে শক্তিশালী মুসলিম 3 দেশের সামরিক ও আর্থিক শক্তি একত্র হলো। সৌদি আরবের আর্থিক শক্তি ও প্রভাব, তুরস্কের আধুনিক সামরিক ও প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি। তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন ঠেকানোই মূল লক্ষ্য। এছাড়া গোয়েন্দা তথ্যের আদান প্রদান, জ্বালানি, প্রতিরক্ষা ব্যয় ও উৎপাদনের সহযোগিতা বৃদ্ধি তো রয়েছেই। যদিও এই জোটকে ভালো চোখে দেখছে না ইরান। একে কাগুজে চুক্তি হিসেবে উল্লেখ করে সৌদি আরবকে নিরাপত্তার জন্য মিত্রদের উপর নির্ভর না করার সতর্কবার্তা দিয়েছে দেশটি। তবে এটি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে তুরস্ক। চুক্তিটির প্রস্তুতি প্রায় 2 বছর 8 মাস ধরে চলছিল বলে জানিয়েছে দেশটি। ইরান সমর্থিত গোষ্ঠী ও ইরানের হামলার শিকার সৌদি আরব। অন্যদিকে পশ্চিম ও মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই অঞ্চলে একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্য পাকিস্তানের। বিশ্লেষকদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের পাল্টা আঘাতের পর মার্কিন নিরাপত্তার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। আর এ পরিস্থিতি এই দেশগুলোকে এক ছাতার নিচে আসতে বাধ্য করেছে। এছাড়া এ চুক্তি অঞ্চল ভিত্তিক একটি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলতেও অবদান রাখবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, অতীতেও বেশ কয়েকবার এরকম জোট হয়েছে। কেউ আলোর মুখ দেখেছে, আবার কেউ সফল হয়নি। তাই সময় বলে দেবে এই মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি কতটা সফল হবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।